আচ্ছা ভাই, আপনাদের বাড়ির তো প্রায় মানুষ বিয়ে করেছেন, কত স্ত্রী নাই আছে না? আচ্ছা, কারু কারু স্ত্রীর মাথার চুল বড় লয়, কারু আবার এত বড়, কতক্ষণ না? এখন এই চুল হচ্ছে একটা বড় চুল আলা স্ত্রী আপনার আছে, এই স্ত্রীর মাথার উকুন হচ্ছে, কি হচ্ছে উকুন চেনেন? তারপর উকছি না কি কয় রে সুইট ভাই, খুশকি, খুশকি হতে, তারপরে হতে মাথার চুলকানি। এই চিকিৎসা করতে করতে 5 লাখ ফুরেছে, কয় লাখ? কিন্তু খুশকিও যায়নি, চুলকানিও ভালো হয়নি, উকুনও যায়নি। ওই বউটা চিন্তায় চিন্তায় শুকিয়ে গেছে, স্বামী করছে তোর জন্য 5 লাখ ফুরেছি, আমার আর বুদ্ধি নেই, এখন ভেউ বেসে তোর চিকিৎসা কর্ম, তুই আল্লাহ আল্লাহ কর, যা হয় হয়। এই খবরটা ওই স্ত্রীর একটা ভাইয়ের জামাই, তাই হলো ফুবু সৌরি হচ্ছে ওই জামাইয়ের, ওই লোকটার খবর পায়, চলে যাচ্ছে বাড়িতে, এসে করছে ফুবু তোর ফুবা শুরু করছে, কে বা জামাই কি খবর? করছে আসসালামু আলাইকুম, ফুবা ভালো আছেন? আছি বা। তো ইয়া ফুবুর বলে খুব অসুখ হয় বা, আজ 7 মাস হলে উকুন যাচ্ছে না, চুলকানি যাচ্ছে না, মাথার খুকছি আছে, অনুবর্ত খালি চুল করছে বা, ওই দুঃখে আমিও মরে গেল, 5 লাখ ফুরেছি, কিছু হয়নি। তখন ওই মূর্খ মানুষ ওই জামাই করছে যে ফুবা আপনার একটা চিকিৎসা আমি দিচ্ছি, পারবেন? করছে বা চিকিৎসা তো বহু কর্ণরে হলো না বা। করছে ফুবা 5টা টাকা দেন তো, আমি চিকিৎসা করবো। কয় টাকা? উনি এখন করছে সর্বনাশ, 5 লাখ ফুরেছি, কিছু হয়নি। তুই মূর্খ মানুষ, ডাক্তার লয়, কিছু লয়, কবরেজ লয়, তুই 5 টাকা দিয়ে কি করবো? করছে আপনি দেন তো, 5 টাকা যদি কাম না হয় আপনার 5 লাখ টাকা আমি পুরস্কার দেবো। তখন ওই ফুবু সৌরি করছে দেন না কেন, মুঠি তখন ফুরেছেন, 5 টাকা ফুরালে কি হবি, 5 টাকা দেশে। উনি তখন যা ভালাইন বাজারের থেকে একটা বেলেট কিনে নিয়ে যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে? বেলেট কিনে নিয়ে আসে, ফুবা কাছে ফুবা আমার ফুবু সৌরির মাথা দানা পানি দিয়ে 10 মিনিটের মধ্যে মাথার চুল সব কামে ফেলে দেন তো। তখন কাম আছে, ওর খুকসি নাই, উকুনও নাই, চুলকানিও নেই, কথা কর একের ভালো। তোর জামাই করছে যে ফুবা যদি আরো 6 মাস আগে কামে দিলে নিনি, একদিন চুল 1.5 হাত হয়ে গেল। আমার নবী বলেছেন, ও দুনিয়ার নেককার সন্তান, নামাজি সন্তান, মুত্তাকি সন্তান, তোমাদের জন্য আমি রসুল বলে দিচ্ছি, তোমার মা বাবা মারা গেছে, তুমি যদি সূরা ফাতিহা পড়, 3 বার সূরা ইখলাস পড়ে কবরের পাশে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একবার যদি দোয়া করো 40 দিনের জন্য পিতা মাতার কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। কয় দিনের জন্য? তো 39 দিন পর আবার দোয়া করবো, তাহলে আবার কি হলো? তো এইরকম বেটা বাড়ি বাড়ি আছে, কিন্তু মোনাজাত করার নামাজি বেটা আছে। তাহলে এই বেটা না বানালে আমাকে জীবনের লস। কি কথা কন না? কিন্তু বেটাক ভালো বানাবি না, ওই মানুষের বেটাক ভালো বানাবেন না, এর বেটাক শয়তান নিয়ে ঘুরছে। লাভ কি? আপনার মুক্তির ব্যবস্থা রসুল করে দিয়েছেন, কথা ঠিক কিনা? তাহলে এই নামাজি এদেরকে কে বানাবে? কে বানাবে ভাই কন? না, বাপ পারবে না, তবলিগ পারবে না, জামাত পারবে না, পীরের দলায়, মাদ্রাসালয়, মসজিদ লয়, বক্তালয়, কেউ পারবে না। কোরআনকে বলতে হবে, কোরআন তুমি বলো, কথা কোন টাকা? কোরআন বলছে সূরা আল হজ 41 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। সূরা আল হজ 41 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি ভূখণ্ডে কোনো পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা হাতে পাও, প্রধানমন্ত্রী হও, প্রেসিডেন্ট হও, রাষ্ট্রপতি হও, সরকার হও,
আমি আল্লাহ বলে দিচ্ছি 4টা আইন চালু করবে। 1 নাম্বার, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আর ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টা দফা তুমি যদি চালু করে দাও, এটা আমার পক্ষ থেকে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সবচেয়ে বড় ধরনের একটা আদেশ। জয় কন্যা মারহাবা। আল্লাহর হুকুম, যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তাদেরকে, তারা যদি মুসলমান হয় নামাজ কায়েম করবে। ধরে কোন আল্লাহু আকবার। কি কায়েম করবে? এই 54 বছর ধরে বাংলাদেশের যত মানুষ ক্ষমতা গেল, কেউ কি হিন্দু আছিল, ধুতিয়ালা আছিল, লাকত কি হাসিলে মাটি দিচ্ছিল? তাহলে এরা তো মুসলমানের দাবিদার। নামাজও পড়ে, তাহাজ্জুদ পড়ে, আবার মসজিদে মাছও পড়ে, কোরআনও পড়ে, আবার পড়লেও যায়। তাহলে মুসলমান ক্ষমতাত গেলেই নামাজ কায়েম করা লাগবে। কার কথা? তাহলে এতদিনে যত সরকার গেল নামাজের কথা খোলো না গা। এই দিয়ে আগে তাহলে নামাজ কায়েম করলো না। তাহলে আমাকে সন্তানক নামাজি বানানোর জন্য, সুদ বন্ধ করার জন্য, পর্দা চালু করার জন্য, চুরি বন্ধ করার জন্য, জানা বন্ধ করার জন্য আগে ইসলামী সরকার দরকার। কি কথা বলে না? ইসলামী সরকার ছাড়া তো নামাজ কায়েম হবে না। আমরা বহু সরকার দেখেছি, ওরা আর নামাজ পড়বেরই দেয় না। নামাজ যখন পড়বের কয় না, তাহলে নামাজ মানা করারই স্বামী। কতক্ষণ? তাহলে নামাজ যদি আপনার সন্তান পড়তো, আপনার জন্য দোয়া করলে 100% দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাহলে এই কথা বলা কি রাজনীতি? এটা কার কথা? কোরআনের সূরা আল হজ 41 নম্বর আয়াত। আল্লাহ বলছেন সরকারকে নামাজ কায়েম করতে হবে, চুরি বন্ধ করতে হবে, জানা বন্ধ করতে হবে, পর্দা ফরজ করতে হবে, চুরি বন্ধ করে লটারি জুয়া সব বন্ধ করবে সরকার। আমাদের বাংলাদেশে যত ইমাম আছে মসজিদে সেই বক্তৃতা দিই আমরা, সার্কুলার, এগুলা বক্তৃতা সবার দিই সার্কুলার, কিন্তু কোনো বক্তৃতা এই সার্কুলার বাংলাদেশে কায়েম হয় না। কারণ কি বলতো? কি কারণে? আমাদের হাতত ক্ষমতা নেই। আমাদের হাতত ক্ষমতা নাই, কোনো সার্কুলার কায়েম হয় না। কিন্তু যাদের হাতত ক্ষমতা আছে ওরা এই সার্কুলার বোঝে না। কি ভাই? হ্যাঁ, ওরা কয় যে আমরা মূর্খ সূর্খ মানুষ, আমরা কিছু জানি না। তুই মূর্খ মানুষ জানিস না, তুই বড় বড় কথা কবার লাগিস কে? এই কথা কোন না? আল্লাহর আইন ছাড়া, কোরআন ছাড়া পৃথিবীর 1 ইঞ্চি জায়গা ভালো হতে পারে না। আল্লাহর নবী 40 বছর বয়সে নবুয়ত পেলেন, 52 বছর বয়সে মেরাজে গেলেন। উনি 14টা কর্মসূচি আল্লাহ থেকে আনলেন। তারই 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। অথচ বাংলাদেশে 5,12,000 মসজিদের 10,24,000 ইমাম, কিন্তু বাংলাদেশে আজও নামাজ 1 ইঞ্চি জাকাত কায়েম হয় না। তাহলে এই নামাজ কায়েম করার দায়িত্ব সরকারের। ইমামরা যদি এইরকম আন্দোলন করত, আমাকে বাংলাদেশ জামাত ইসলামী আর ওই খেলাফত মজলিস চরমনার ইঙ্গা চিৎকার করা লাগতো, তাহলে সাইদির মরা লাগে। কেউ নামাজের কথা কয় না, জামাত তুরকে বাজিয়েছে কি কথা কন না? ওই জন্য জানাজা করো আমি বাদ দিচ্ছি। আজ থেকে 40 বছর আগে আমি বিয়ে পড়াছি। আমি বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি। 1976 সনে আমি দাখিল পাস। আমি বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি। 40 বছর আগে বিয়ে পড়াছি। আমার জীবনে 201টা বিয়ে পড়াছি, কিন্তু একটা বিয়ে আমাকে এত কষ্ট দিয়েছে। 40 বছর আগে বিয়ে পড়াছি, ওই মানুষের ঘর ঔরসে একটা বেটা জন্মিছে, উনি আবার 13 সালে আমার নামে মামলা দিয়েছে। 13 সালে মামলা দিতে আমার নামে। তখন আমি তওবা করছি, আল্লাহ জীবনে বিয়ে পড়াবো না, দেখি তোরা বউ পাস কে করে, তোরকে সোল হয় কে করে কথা কন না? হাসিচ্ছেন, আমাকে মাথা ঘুরে গেছে ভাই। যার বিয়ে পড়ানো ওরই বেটা আমাকে মামলা দিছে। সুইট ভাই, এটা কি এর সহ্য করার মতো? হ্যাঁ, তাও আমাকে কয় কি হুজুর জেল খাটা সুন্নত, তো মাই করে দিয়ে তুই আসবো জেল চরে চ, এত বড় সুন্নত তুই সারবু কে? চ
4 দিন জেলখানা থাকলে বোক মা করে ডাকুরে আমাকে জেল খাটালো 16 বছর, কথা বলা যায় নাই, অনুমতি ছাড়া সভা হয় নাই। এখন বাংলাদেশে ফকিন্নি সভা করলে তাও পুলিশ করছে কেবার টাকা লাগবে। কথাকার আইরে দেশ দেখলো কি দেখলো কাল, আর আজ আল্লাহ কি উন্মুক্ত সামিয়ানা দিয়েছে, জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এই দেশে নামাজ কায়েম করবে সরকার। সবাই বলে নামাজ করবে কায়েম করবে কে? হ্যাঁ সবাই জোরে কোন কে? এই হুজুররা যারা মসজিদের ইমাম তারা জোরে কোন তো নামাজ কায়েম করবে কে? সরকার। সরকার নামাজ কায়েমের জন্য আপনাকে সরকার কায়েম করতে হবে, কোরআনের সরকার। সুদ হারামের জন্য সরকার কায়েম করতে হবে, কোরআনের সরকার। চুরি বন্ধ করার জন্য, জানা বন্ধ করার জন্য একদম দরকার কোরআনের সরকার। আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই। হ্যাঁ কথা বল না কেন? আগামী দিনে কারা কারা ইসলাম চান দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে আলো, কোরআন হাদিস দেখানে দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। এই বক্তব্যগুলি কোনো 2-1 লোক সহ্য করবে না, তারা পাশে থেকে উঠে যাচ্ছে। কারণ কি? ওর ব্রেন নাই, কি নাই। আচ্ছা ভাই, আপনাদের বাড়ির তো প্রায় মানুষ বিয়ে করেছেন, কত স্ত্রী নাই আছে না? আচ্ছা, কারু কারু স্ত্রীর মাথার চুল বড় লয়, কারু কাবার এত বড়, কতক্ষণ না গা। এখন এই চুল হচ্ছে একটা বড় চুল আলা স্ত্রী আপনার আছে, এই স্ত্রীর মাথা উকুন হচ্ছে, কি হচ্ছে উকুন চিনেন? তারপর উকছি না কি কয় রে সুইট ভাই, খুশকি হতে, তারপরে হতে মাথার চুলকানি। এই চিকিৎসা করতে করতে 5 লাখ ফুরেছে, কয় লাখ। কিন্তু খুশকিও যায়নি, চুলকানিও ভালো হয়নি, উকুনও যায়নি। ওই বউটা চিন্তায় শুকিয়ে গেছে, স্বামী করছে তোর জন্য 5 লাখ ফুরেছি, আমার আর বুদ্ধি নেই, এখন ভেও বেছে তোর চিকিৎসা কর্ম, তুই আল্লাহ আল্লাহ কর, যা হয় হয়। এই খবরটা ওই স্ত্রীর একটা ভাইয়ের জামাই, তাই হলো ফুবু সৌরি হচ্ছে ওই জামাইয়ের, ওই লোকটার খবর পায়, চলে যাচ্ছে বাড়িতে, এসে করছে ফুবু তোর ফুবা শুরু করছে, কেবা জামাই কি খবর? বলছে আসসালামু আলাইকুম। ফুবা ভালো আছেন? আছি বা। তো ফুবুর বলে খুব অসুখ হয় বা, আজ 7 মাস হলে উকুন যাচ্ছে না, চুলকানি যাচ্ছে না, মাথার খুকছি আছে, অনুবর্ত খালি চুল করছে বা, ওই দুঃখে আমিও মরে গেল, 5 লাখ ফুরেছি, কিছু হয়নি। তখন ওই মূর্খ মানুষ ওই জামাই করছে যে ফুবা আপনার একটা চিকিৎসা আমি দিচ্ছি, পারবেন? করছে বা চিকিৎসা তো বহু কর্ণরে হলো না বা। করছে ফুবা 5টা টাকা দেন তো, আমি চিকিৎসা করবো। কয় টাকা? উনি এখন করছে সর্বনাশ, 5 লাখ ফুরেছি, কিছু হয়নি। তুই মূর্খ মানুষ, ডাক্তার লয়, কিছু লয়, কবরেজ লয়, তুই 5 টাকা দিয়ে কি করবো? করছে আপনি দেন তো, 5 টাকা যদি কাম না হয় আপনার 5 লাখ টাকা আমি পুরস্কার দেবো। তখন ওই ফুবু সৌরি করছে দেন না কেন, মুঠি যখন ফুরেছেন 5 টাকা ফুরালে কি হবে? 5 টাকা দেশে উনি তখন যা ভালাইন বাজারের থেকে একটা বেলেট কিনে নিয়েছে, বেলেট কিনে নিয়ে এসে ফুবা কাছে, ফুবা আমার ফুবু সৌরির মাথা টানা পানি দিয়া 10 মিনিটের মধ্যে মাথার চুল সব কামে ফেলে দেন তো। তখন কাম আছে, ওর খুকসি নাই, উকুনও নাই, চুলকানিও নেই। কথা কর একের ভালো। তোর জামাই করছে যে ফুবা যদি আরো 6 মাস আগে কামে দিলে নিনি, একদিন চুল 1.5 হাত হয়ে গেল। কথা কর আমাদের দেশে স্ত্রীর মাথা যদি এগুলো হয় তাহলে আর ওষুধ হলো কামান। আর বাংলাদেশে একটা মাথা আছে, তার নাম কি? হ্যাঁ সবাই কোন দেখা, বাংলাদেশের সরকার, বাংলাদেশের মাথা হলো সংসদ। হ্যাঁ কতক্ষণ বাংলাদেশের মাথা কি? হ্যাঁ জোরে কোন কি? সংসদ। ওই সংসদের কথাতে আপনি মুখ দেখুন, আপনার সোয়াব হবে। ওখান থেকে মানুষ নিয়ন্ত্রণ করার আইন পাস হয়। কথা কন না কেন? ওখানে যদি সুদ হারাম হয় আপনি সুদ আর পাবেন না, কথা ঠিক কিনা? ওখানে যদি চুরি হারাম হয় আপনার সমাজে আর চুরি হবে না।
আজকে বাংলাদেশে মসজিদগুলিতে জুতা চুরি হয়। আপনি ইবাদত করে কি করবেন? মসজিদে জুতা চুরি হয়, আপনার টেনশন থাকে, নামাজও পড়া লাগে, জুতাও পাহারা দেওয়া লাগে। মেলা মানুষ সামনে জুতা থুয়ে নামাজ পড়ে, চোখ মুদে সেজদা যায়, আবার উঠে চোখ মিলে দেখে জুতা আছে নাকি। হাজার হাজার পুলিশ, হাজার হাজার নেতা, মসজিদে জুতা চুরি হয়। আর কারণ হলো এদেশে চুরি বন্ধের আইন নাই। আমার ভাইয়েরা, বাংলাদেশের মাথা হলো সংসদ, যেরকম ঠিক কিনা? ওই সংসদে চুলকানি, উকুন আর উকসি হয়েছে, ধরে বলুন ঠিক কিনা? যতই ইবাদত করেন, যতই বক্তৃতা করেন, যতই ওয়াজ করি না কেন, দেশ ভালো করার জন্য সুদ হারাম করো, চুরি বন্ধ করো, পর্দা ফরজ করো, জানা বন্ধ করো, লটারি বন্ধ করো, এইগুলি আমরা চিকিৎসা দিই, কিন্তু কাজ হয় না। 54 বছর ধরে বাংলাদেশে কাজ হচ্ছে না। ওই যে আপনার স্ত্রীর মাথা কামানের মাধ্যমে যেরকম চুলকানি, উকসি আর আপনার উকুন চলে গেছে, বাংলাদেশের সংসদ ওই মাথার আগামী নির্বাচনে বেলেটের মতো কামিয়ে ফেলে দেওয়া লাগবে। ওটি কামাবের পারলে কিচ্ছু থাকবে না। কিন্তু এগুলো তো হুজুর করছে না, হুজুর করছে বা ওগুলো করলে ইমামতি যদি না হয়, তোমার যদি ইমামতি না থাকে তুমি করলে বেচা খাও। কতক্ষণ কেন ইমামতি থাকবে না? ইমাম যারা আছে প্রথম দিন বলতে হবে মসজিদের মুতাল্লি, মসজিদের সভাপতি, মসজিদের ক্যাশিয়ার, ম্যানেজিং কমিটির সদস্য, 5টা গুণ যাদের আছে তারা ছাড়া কেউই কমিটিতে থাকতে পারবে না। কোরআন শরীফ সূরা তৌবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লৌহে মাহফুজে মসজিদের কমিটি তৈরি করে দিয়েছে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, সরকার ছাড়া নামাজ কায়েম হবে না, যাকাত আদায় হবে না, ন্যায়ের আদেশ হবে না, অন্যায়ের বারণ হবে না। যেরকম ঘোষণা ওই রকম আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদের দ্বারা খাদিমদারি, হুকুমদারি করবে, তাদের ভিতরে 5টা গুণ। 1 নাম্বার, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলেছেন, মসজিদের কমিটির কথা আল্লাহ বলে দিয়েছেন, 5টা গুণ থাকবে। আল্লাহর উপর ঈমান, আখিরাতের প্রতি ঈমান, আর হলো নামাজ কায়েম করবে তারা, যাকাত আদায় করবে তারা, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই 5টা গুণ তাদের, তারা মসজিদের মোতাল্লি কেশিয়ার থাকবে। ইনকা গুণালা লোক মসজিদে যখন কমিটি আছে, যাই যখন ক্ষমতা যায়, তাই তখন মসজিদের সভাপতি, প্রাইমারি সভাপতি, হাই স্কুলের সভাপতি, কলেজের সভাপতি, বাজারের সভাপতি, পায়খানার সভাপতি। কি করেন গা? এটা আওয়ামী লীগের লোক সরে গেছে, আমরা আবার সভাপতি হয়েছি, এরা আবার সরে দেবি আর একজনের সভাপতি। ওই গাঁও যদি মৌলবি ভালো ভালো লোক পৌঁছাও দেয়, ওই মসজিদের সভাপতি বানায় না। তোক দিয়ে কি হবি? আমার দাদা ভেঙে দিতে, আমি সভাপতি, নামাজ পড়ি পড়ি না পড়ি না। এই কথা কোন গা বাটাম ফাটাবি। মানুষের মুখের দিকটাকে বক্তৃতা করলে মানুষ ভালো হবে না, কথা ঠিক কিনা? আচ্ছা ভাই, ওই কন্ত ওই একটা মানুষের 2টে বেটা, কয়টা? 2 বেটা আর 1 গাই আছে। ওই বাপ মরে গেছে, এক বড় গাভী আছে। ভাই হলো 2টে, একটা চালাক একটা অবুঝ। তখন 2 ভাই যুক্তি করে একদিন বসে, বড় ভাই করছে চালাক, তো উনি করছে, ভাই বাপ মরে গেছে, সব জমা জমি বাঁচাই লিছি, তাহলে গরুটা বাঁচালি। তখন করছে লে বাঁচালে। তখন বড় ভাই করছে, আমি নেবো গরুর পেছনের ছাক্কা অর্ধেক, আর তুই নেবো আগের ছাক্কা অর্ধেক, তুই মধ্যে মুখ থাকবি ভাই। ও অবদ্ধ কথা মুখ ছাক্কা দিচ্ছে। উনি দৈনিক 2 বেলা 4 বস্তা ঘাস কেটে নিয়েছে গরু খিলে, আর ওই 5 কার ছাও গাই লিছে সুইট ভাই।
সুইট ভাই খালি দৈনিক বিকেলে গরু দয় আর খালি দুধ লিয়া যা ওই সুবর্ণার মাওক দেয় তুমি পাক করো আর ওই মিলন কদে তুই মাতালে ভাই ওই মিলন পাগল খালি ঘাস কাটে কেটে খিলে মরিচ্ছে হঠাৎ করে মিলন ভাইয়ের বউ রাত্রে করছে তোমার পাওত না ঘাও হয়ে গেছে তুমি মরবে ঘাস কাটে কেটে কোথায় আমি কি করবো মাথা লিছি আমি যদি না খেলে গরু তো বাজে দেবি ওই বড়জন খালি করছে ভাই তুই খাওয়ান বন্ধ করলে গরু কামান বাড়াবি দাম কমে দেবি গরু পরো হ্যাঁ দে ভাই তোকে অনুরোধ করছি তুই খিলে ভাই কি বদমাইশ দেখেন এখন ওই পাগল খিলে মরিচ্ছে বউ এখন করছে তোমার ইলো করা হবে না কি যেহেতু গরু বাঁচালেছো কাল সকালে তোমার এই গরু অর্ধেক কাটে নেওয়া লাগবে কি করে না লাগবে তুমি অর্ধেক যখন নেবে তুমি আগা থাকা অর্ধেক কাটে নাও তুমি কবে যে আমি মকত ঘাস খিলামো আর লাদ হবি গোবর হবি আমি শুকে শুকে বেসবো এই কথা বড় ভাই সকালে কথা তখন বুঝা পারছি এই বুদ্ধি এক দিল কেরা সুইট ভাই কথা কন না আপনি তখন করছে যে তোকে বুদ্ধি কেউ দিলে কে দিলে এই কথা করছে তখনই বুঝা পারছে ঠিকই আসল কথাই এখন করছে তখন করছে শোন আজ থেকে তোকে 1 কেজি করে দুধ দেবনি ভাই কয় কেজি করে 1 কেজি করে দুধ দেবনি এই দেশের যত ভোটার আছে সাধারণ গরিব মানুষ ভ্যানওয়ালা রিক্সাওয়ালা বাগুনওয়ালা মূলাওয়ালা কফিওয়ালা যত খেটে খাওয়া মানুষ এরা যে ভোট দেয় মানে কি এটা হলো ওরা গরুর মগজ ঘাস দেয় আর যারা ক্ষমতা দেয় ওরা দেয় পাচন সাইডে দুধ দেয় গতকাল এইবার বাংলাদেশ আমরা আগের মূলে খিলাম না এবার কাটিয়া ভাগ করবো এবার কি হবে ভাগই যদি করা লাগে অর্ধেক কাটিয়া ভাগ করবো তুই পাতা থাকা নিয়ে কি করবো কর ঠিক কিনা লিল্লাহে তাকবীর কি যদি ভাগ না করেন কোরআন শরীফে আল্লাহ সূরা ইয়াসিন বলছেন কি জানেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আবার আল্লাহ বলছেন কিয়ামতের দিন হাসরের ময়দানে যেদিন মানুষগুলি হাজির হবে ওই দিন আল্লাহ ঘোষণা দিবেন আজকে হাসরের ময়দানে বদকারেরা নেককারের কাছ থেকে আলাদা হয়ে যাও পৃথিবীর জমিনে আলাদা হয়ে যাওয়ার কথা নাই কিয়ামতের দিন আলাদা হওয়ার কথা বলেছেন যেহেতু কিয়ামতে আলাদা হতে হবে দুনিয়ায় আমাদেরকে আলাদা থাকতে হবে নামাজ নাই কালাম নাই আচ্ছা অর্ধেক বেনামাজি অর্ধেক নামাজি লোক যদি কুরবানি দেয় 7 জন 4 জন নামাজি 3 জন বেনামাজি ওই কুরবানি হবি ভাই হ্যাঁ কুরবানি হতে পারে না তাহলে বোঝা যাবি ওই গায়ের যদি কেউ কুরবানি দেয় যারা বেনামাজি আসছি ভাগত কলি ভাই তোকে আমরা নেব না তুই অন্য গাঁৱত যা দেখ তো 4 জন বেনামাজি পাইস নাকি এখন এটি থেকে যা তুই বেনামাজি খোঁজে ওরকে পিঠা মারা ফেলে তুই তুই ওই গাঁও সারুছু আমার এটি আসছ কারু কুরবানি হবে না আমাদের দেশের অবস্থা হয়ে গেছে তাই কথা ঠিক কিনা এই অবস্থার থেকে উত্তরণের জন্য কোরআনের আইন ছাড়া বিকল্প পথ নাই আছে নাকি আছে আমার ভাইয়েরা আল্লাহ রাসূলের সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ওফাতের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমিরুল মুমিনিন হলেন ওনার ওফাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খলিফা তৈরি করলেন তিনি হলেন দ্বিতীয় মুসলিম জাহানের খলিফা সমস্ত সাহাবী মিলে উমরকে খলিফা বানালেন এই খলিফা অর্ধেকটা